পশ্চিম বাংলার মাটিতে বেকার হতে গেলেও একটা যোগ্যতা লাগে। মাধ্যমিক পাস না করলে আপনি পয়সা পাবেন না, সেখানেও যোগ্যতা। 8-9 পর্যন্ত পড়ার কোনো দাম নেই, ও বেকার। হরি বল, হরি বল। ও মূর্খের খাতায় চলে গেছে। তাহলে যেখানে বেকার হতে গেলেও যোগ্যতা লাগে, সেইখানে ভগবানকে ভালোবাসতে গেলে যোগ্যতা লাগবে না আপনি ভাবছেন কি করে? লাগবে। জীবনে কোনোদিন কারো ক্ষতি চাইবেন না। কেউ যদি আপনার শত্রু হয় তারও ক্ষতি চাইবেন না। আপনি যদি মানুষের ভালো চান, ভগবান আপনার ভালো চাইবে। আর আপনি যদি মানুষের ক্ষতি চান, ভগবান আপনার ক্ষতি চাইবে। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। হ্যাঁ, এই জন্যে সবসময় জানবেন, মানুষের কোনো ক্ষমতা নেই কারো কিছু করার। আমাদের কারো কোনো ক্ষমতা নেই। তিনি যতটুকু চাইছেন সেইটুকু হবে, যেখানে চাইবেন না সেখানে দাঁড়িয়ে পড়তে হবে। কি ভোরবেলায় উঠলেই অনেকে বলে, যাদের বাড়ির ছেলে মেয়েরা বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে, বাবা মায়েরা গিয়ে বকা দেয়, 9টা পর্যন্ত শুয়ে আছিস, ভোরবেলায় নাই উঠলে কি আর বড় লোক হতে পারবি রে? ভোরে উঠবি। আরে ভোরবেলায় উঠলেই যদি বড় লোক হওয়া যেত, তাহলে সব থেকে বড় লোক হয়ে যেত দুধ আলা আর খবরের কাগজ আলা। ওদের থেকে ভোরে আপনি উঠতে পারবেন না। 3টের সময় ওঠে, বাড়ি বাড়ি দুধ দিতে হবে, খবরের কাগজ দিতে হবে। কি সারা জীবন ধরে সকালবেলায় হাঁটলেই যদি রোগা হওয়া যেত, তাহলে হাতি রোগা হয়ে যেত, শুধু হেঁটেই বেড়ায়। কেননা ওর তো কোনো গাড়িতে চড়বার কায়দা নাই, হেঁটেই হবে। দুধ খেলেই যদি গায়ে শক্তি হয়ে মোটা হওয়া যেত, তাহলে বিড়ালটা বাঘ হয়ে যেত। দুধই তো খায়, চুরি করে হোক আর মালিকের থেকে নিয়ে হোক। পরিশ্রম করলেই যদি জীবনে সফল হওয়া যেত, তাহলে গাধাটা কোটিপতি হয়ে যেত। সারা জীবনই বস্তা বয়েই বেড়ায়। অনেকটা জোরে দৌড়তে পারলে যদি লক্ষ্য পর্যন্ত চলে যাওয়া যেত, তাহলে সবার আগে লক্ষ্যে পৌঁছে যেত ঘোড়া। কেন ওর থেকে জোরে আপনি ছুটতে পারবেন না। এই জন্যে কে কোথায় কি করেছে, কে কোথায় কি করবে, এই চিন্তা না করে নিজে কি করব সেই চিন্তাটা করতে হয়। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। প্রত্যেকে আমরা পরের তরে মানে এই নয় তার 3 তলা বাড়ি হচ্ছে, আমার কেন ঝুপড়ি, আমি অঞ্চলে গিয়ে খবর দিলাম, এটা নয়। সে বড় হয়ে যাচ্ছে, আমি কেন হতে পারছি না, এইটার কথা বলা হয়েছে। একজন বিপদে পড়লে 5 জনে ছুটে যাবে, তার পাশে দাঁড়াবে, তবে সমাজ সুন্দর হবে। যতই করো দুর্গা পূজা, যতই ভজ কালী, বিপদে যদি হিন্দুর পাশে হিন্দু না দাঁড়ায়, একদিন হিন্দু হয়ে যাবে খালি। হরি বল, হরি বল। পাশে গিয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, কোথায় বসে হরি নাম শুনবেন? এই যে এত সুন্দর পাখা দিয়ে হাওয়া খাচ্ছেন, নিজেও খাচ্ছেন, বাচ্চাটাকেও দিচ্ছেন, তারপরে পিছনের দিকের মায়েরা গল্প টল্পও করছেন। হিন্দুর পাশে হিন্দু না দাঁড়ালে হরি নামে বসে গল্প করবেন কোথায়? পুকুর পাড়ে বসে। এই জন্য সব সময় জানবেন, সবার আগে নিজেকে রক্ষা করতে হয়। মনে রাখবেন, পৃথিবীতে প্রত্যেকটি কাজের জন্য একটা নির্দিষ্ট করে যোগ্যতার প্রয়োজন হয়। ভালো গান গাওয়া, ভালো লেখাপড়া করা, ভালো খেলাধুলো করা, ভালো রান্না করা, সব কাজের জন্য একটা করে যোগ্যতা লাগে। যোগ্যতা বিহীনে কোনো কাজ হয় না। হরিনামের আসরে বসে গল্প করতেও একটা যোগ্যতা লাগে। একটু ফাঁকের দিকে বসতে হয়, একটু আড়ালের দিকে, পিছনের দিকে, এটাও একটা যোগ্যতা। হরিনামের বাসরে বসে ঘুমোতে গেলে আরো বড় যোগ্যতার দরকার। ওটা আবার আলোতে বসলে হয়, একটু অন্ধকারের দিকে বসতে হয়। এরকম সমস্ত কিছু কাজের জন্যই একটা করে যোগ্যতা দরকার হয়। কিন্তু ভগবানকে ভালোবাসতে গেলে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, শুধু একটা ভালো মনের প্রয়োজন হয়। আপনি কালো কি ফর্সা, বেঠে কি লম্বা, আপনি শিক্ষিত কি মূর্খ,
এসব বিচার ঈশ্বরের কাছে নেই। ঈশ্বরের কাছে একটাই বিচার, সেটা হলো কতটুকু মন নিয়ে তাকে আপনি ভালোবেসেছেন, এটাই বিচার। তাহলে জয় জয় জগন্নাথ মিশ্র নন্দন একটাই লাইন লিখে দুজনকার জয় দেওয়া হলো। প্রথমে জয় জয় জগন্নাথ। কোন জগন্নাথ? যে জগন্নাথ পুরীর সমুদ্রের ধারে বসে আছেন, তিনজন। হ্যাঁ, এই জন্যে মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম, বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান। তাহলে প্রথমে জয় জয় জগন্নাথ, যে জগন্নাথ পুরীর সমুদ্রের তীরে বসে আছে তার জয় দেওয়া হয়। কেন? জগতে এত এত ঠাকুর থাকতে, এত এত দেবদেবী থাকতে জগন্নাথের জয় কেন? দেখবেন জগতের যত দেবদেবী আছে সকলার চোখগুলো কত সুন্দর, ভালো নয়? একবার সুন্দর চোখ, কিন্তু জগন্নাথের চোখগুলো অত সুন্দর নয়। এই বড় বড় চোখ, চোখটাই যেন কেমন একটা। এর সব থেকে বড় কারণ হলো, অনেকগুলি কারণ আছে, সব থেকে বড় উদ্দেশ্য হলো জগন্নাথ দেবের একটা চোখ হচ্ছে চন্দ্র, একটা চোখ হচ্ছে সূর্য। তিনি জগতের সকল জীবকে সমানভাবে দৃষ্টি দিয়ে রাখেন, দিনের আলোতেও আর রাতের আধারেও সমানভাবে সবাইকে তিনি দেখেন। তাহলে যে জগন্নাথ বসে আছেন পুরীর সমুদ্রের তীরে, আগে তাকে জয় দেয়া হলো। এরপর মিশ্রের নন্দন, যে জগন্নাথ মিশ্রের ছেলে নবদ্বীপের মাটিতে জন্ম নিয়েছে নিমাই হয়ে। নিমাই বলছি কেন? পণ্ডিত নিমাই। পণ্ডিত নিমাই হয়ে যে জন্ম নিল, আগে তারপরে তারও জয় দেওয়া হবে। তাহলে একই লাইনে দুজনাকেই জয়ী করে দেওয়া হলো। কেন? সব সময় জানবেন, যিনি এসেছেন আর যিনি আসছেন, যিনি আসবেন, এনাদের মধ্যে কোনো ভেদ নেই, একই। কেন? যে যেভাবে তাকে দেখতে চায় সে সেইভাবেই তাকে দেখতে পায়। তাহলে জয় জয় জগন্নাথ মিশ্র নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। তাহলে যে জগন্নাথ পুরীতে বসে আছে সম্পূর্ণ ত্রিভুবন তারও জয় জয়াকার করে, আর যে জগন্নাথ মিশ্রের ছেলে নবদ্বীপে অবতীর্ণ হলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই মধুমাখা কৃষ্ণ নাম, এইটা যিনি বললেন তারও জয় জয়াকার গোটা জগৎজীব করে। কি আজকে দেখেন না, মায়াপুর ইস্কনের সহায়তায় এসে গোটা বিশ্বের মানুষ তারা সকলে হরিনাম আশ্রয় করছে, সবাই হরিনাম। 195টা দেশের মধ্যে 174টা দেশে হরিনাম সংকীর্তন প্রচার হয়ে গেছে। যে তাকে ভালোবাসে সেও নাম করেছে, যে তাকে ভালোবাসেনি সেও নাম করেছে। আশ্চর্য কি? সব থেকে বড় আশ্চর্য হলো, মানুষের জীবনের সবকিছু পরিবর্তন হলেও মানুষের মনোবৃত্তির পরিবর্তন করাটা সবার আগে বড় জরুরি। বৈষ্ণব মহাজন পদকর্তা এত সুন্দর করে লিখেছেন, পৃথিবীতে যত যত ভগবান এসে মানুষের মধ্যে দাঁড়িয়েছেন সকল ভগবান, আর যিনি চৈতন্য মহাপ্রভু তিনিও, দুজনের মধ্যে কিন্তু কোনো ভেদ নাই। কি লিখেছেন তাকিয়ে দেখো। ওগো কেহ বলে পুরবেতে, কেহ বলে পুরবেতে, উলুধ্বনি হরিব। ওগো কেহ বলে পুরবেতে, কেহ বলে পুরবেতে, আমার আমার প্রাণ গৌর, ও যে রাবণে বধিলা,
যে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা নিতাই গৌর হরি বল। গোপে গো বলে পুরা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ও যে গোলকে বৈভব লীলা প্রকাশ করিলা। ও গোলকের শ্রীরাধার ভাবে এবে আমার আমার গোড়ায় অবতার। অবশ্যই ভাবে আমার গোড়ায় অবতার। ও যে হরে কৃষ্ণ নাম করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম গোরা করিলেন প্রচার। ও যে হরে কৃষ্ণ নাম করিলেন প্রচার। হরে কৃষ্ণ নাম গোরা করিলেন প্রচার। বলি গোলকের হরি ভুলকে আইল গোলকের হরি ভুলকে আইল। ও যে গোলকের হরি ভুলকে আইল ভুলকে আইল। জীবের হাতে ধরিল পায়ে পড়িল ভুলকে আইল। ও যে জগাই বাধাইয়ের মতো মাতালকে হরি নাম বিলায়। গোলকের হরি ভুলকে আইল। ও যে নামে প্রেমে মিলায় দিল। গোলকের হরি ভুলকে আইল। ও যে জীবের দ্বারে দ্বারে ফিরিল। ভুলকে আইল জীবের দ্বারে নাম বিলাল। গোলকের হরি ভুলকে আইল। গোলকের হরি ভুলকে আইল। ও গো হরে কৃষ্ণ নাম করিলেন প্রচার। হরে কৃষ্ণ নাম করিলেন প্রচার। জগতে প্রতিটা জীব প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় নিজের যোগ্যতার প্রমাণ করতে এসেছে। সকলের যোগ্যতা প্রমাণ করছে। ও যদি দুতলা বাড়ি করতে পারে আমি কেন পারবো না? পাশের বাড়ির লোক একবারে খেয়ে না খেয়ে লেগে পড়লো, আমাকে করতেই হবে। সে তার মেয়েকে মাস্টারের সঙ্গে বিয়ে দিয়েছে, আমিও দেবো, খেয়ে না খেয়ে পড়ে গেল। সব জায়গায় যোগ্যতার প্রমাণ, কিন্তু এই জায়গায় কেউ প্রমাণ করতে চাইছে না। পাশের বাড়ির পুরো পরিবারটা ভক্ত হয়ে গেল, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, আমরাও পাবো, তা হচ্ছে না। হরিবল হরিবল। পাশের বাড়ির লোক যদি নিরামিষ খায়, ভগবানকে ডাকে, ওরা যেই দিন একাদশীতে ওরা ভাগবত পাঠ দেয়, বাড়িতে ভক্ত সেবা দেয়, সেদিনকেই আমাদের বাড়িতে মাংস বেশি করে হয়।
ওদেরটা নষ্ট করতে হবে। কি করলে ওদের নষ্ট? রান্নাঘরের জানলা ছিল না ওইদিকে, একটা বানানো হয়েছে দেওয়াল কেটে, যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা বেশি করে যায়। ওদের হরিনামে বাধা হবে, আর ওরা হরিনাম করতে পারবে না, আমাদের খুশি হবে। মনে রাখবেন, হ্যাঁ, নর্দমার গন্ধ কারো ভালো লাগে কি? কারোর ভালো লাগে না, কিন্তু একজনের ভালো লাগে, সে হচ্ছে শূকর। শূকরের নর্দমার গন্ধ বড় প্রিয়, ও শুধু নর্দমার ধার দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। কেন? ওর ওইটা পছন্দের, ও জানে আমার ভালো লাগার জিনিস এইখানেই আছে। হ্যাঁ, মৌমাছির কোনোদিন পুঁজ রক্ত ভালো লাগে না, মৌমাছির মধু ভালো লাগে। আর মাছির কোনোদিন মধু ভালো লাগে না, পুঁজ রক্তটাই ভালো লাগে। যে অভক্ত হয়, অভক্তের সব সময় ভোলা মণ্ডলের চায়ের দোকানটাই ভালো লাগে। হ্যাঁ, ফোন দিয়ে দাও। যে অভক্ত হয়, যে ভগবানের প্রতি যার ধ্যান নেই, সে সব সময় অসৎ সঙ্গ করতে ভালোবাসে। কিন্তু যে ভক্ত হয়, সে সদা সর্বদা ভক্তের সঙ্গ করতেই ভালো লাগে। এই যে আমি অনেক অনেক হাওড়া জেলায় কীর্তন করতে এলে আমি অনেক অনেক জায়গায় দেখি বাড়ির মেয়েরা একটা গোপাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হরিনাম শুনতে এলো। এই যে এক্ষুনি একটা মেয়ে বসেছিল এইখানে, কেউ কেউ গোপাল কোলে নিয়ে ঘুরছে, হরিনামে গানও শুনছে। আবার কীর্তন থেকে নামার পরে আমাকে বলে, আমি যখন দুর্গা ঠাকুর দেখতে যাই আমার গোপালকেও কোলে নিয়ে যাই। একটা কথা মনে রাখবেন, গোপাল হলো খেলনার পুতুল নয়, গোপাল কোনো পুতুল নয়। জন্মাষ্টমীর দিন গোপালের কোলে একটা ক্যাডবেরি দিয়ে দিলে, চকলেটের মধ্যে ক্যাফাইন আছে, নেশা হয়, ভগবানকে নেশার জিনিস দিতে নেই। এই বোধগুলো জাগাতে হবে। সবার আগে ঘরে ঢুকতে হবে, তারপর তো দেখবেন দরজা কোন দিকে, জানলা কোন দিকে, শোয়ার ঘর কোন দিকে, রান্নাঘর। ঘরেই ঢুকলেন না, আগেই সব দেখতে চাইলে হবে কি করে? আগে ঢুকতে হয়। এই জন্যে আমার শ্রী গুরুদেব বলেন, চরণ ধরবার আগে আচরণ করতে শিখবি। আচরণ যদি করতে শিখিস, চরণ এমনি পেয়ে যাবি। আর আচরণ যদি করতে না শিখিস, চরণ পাবি না। কি? যে বাড়ির মেয়ের বিয়ে হয়েছে, যে বাড়ির মেয়ে জানেই না, তার মধ্যে এই শিক্ষাটাই নেই যে কি করে স্বামীকে ভক্তি করতে হয়, কি করে স্বামীকে শ্রদ্ধা করতে হয়, কি করে স্বামীকে সম্মান করতে হয়। তাকে দুম করে বিয়ে দিয়ে দিলেন। সে একটা আত্মীয় বাড়িতে যেয়ে 5টা লোকের সামনে নিজের স্বামীকে বলে উঠলো, তোমাকে বিয়ে করেছিলাম বলে আমার জীবনটা মাটি হয়ে গেল। 5 জনের সামনে স্বামীকে ছোট করা মানে মুখে মাটি হলো নয়, সত্যি সত্যি মাটি হয়েই গেল। মাটি তো নয়, আরো মাটির থেকে যদি ডাউন কিছু থাকে, ছাইটাই যদি কিছু হয়, তাও হয়ে গেল। যে প্রকৃত স্ত্রী হয়, সে কোনোদিন সর্বসমক্ষে স্বামীর নিন্দা করে নাকি? এই শিক্ষাটা দরকার। মাথায় লম্বা হলেই কি বড় হয়? সে তো পোল্ট্রি মুরগিগুলো 45 দিনে এই মোটা হয়ে যায়। এমন মোটা দাঁড়াতেই পারেনি, থুপ করে বসে পড়ে, পায়ের থেকে শরীর ভারী। সেই মুরগি মানুষ খাচ্ছে, কপ কপ করে গিলতিছে, সপ্তাহে 3 বার করে। যে মুরগি নিজে চলতে পারেনি, মানুষ বলে তাকে খেয়ে আমি ছুটবো। ব্যাস, মাংস খেয়ে মাংস বেড়ে গেল। কে? মাংসে মাংস বৃদ্ধি, ঘিতে বৃদ্ধি বল, আর শাকে মল বৃদ্ধি, দুগ্ধে বৃদ্ধি বল। খনার বচনে আছে। মনে রাখবেন, জগতে ভালো যে কোনো সময় হওয়া যায় না, খারাপ যে কোনো সময় হওয়া যায়। গুণ দেখে গুরু করুন, চরিত্র দেখে চেলা, মন দেখে বন্ধু করো, নইলে থাকবে একেলা। সবার সঙ্গে গিয়ে সব সময় ভাব চলে না, সবার সঙ্গে গিয়ে সর্বক্ষেত্রে মনের মিল হয় না। যদি মনের মিলনের মানুষ না পাওয়া যায়, একা থাকা অনেক ভালো, তবু যাত্রার সঙ্গে নিজেকে জড়িয়ে নেওয়া মোটেই ভালো নয়। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়ালটা অনেক বেশি ভালো। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন, দেখো, অগনীলা চলে অগনীলা চলে, শঙ্খ
ও গো গদা পদ্মধর ও গো নদিয়া নগরে দণ্ড কমণ্ডলক ওগো নীলাচলে 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 আমার আমার প্রাণ গো ওগো নীলাচলে নীলাচলে গৌর হরি হরি করজোড় করি কহে ওগো বাসুদেব ঘোষে কহে ওরি জোড়ো হাত ওগো বাসুদেব ঘোষে কহে ওগো কড়ি জোড় ওগো বাসুদেব ঘোষে কহে কোটি জোড়ো হাত ওগো বাসুদেব ঘোষে কহে কড়ি জোড় ওগো যেই গৌ সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ আগাই গৌ সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ ওগো যেই গৌ কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ বলি জগন্নাথ আছেন সাগর তীরে জগন্নাথ আছে সাগর তীরে পুরীর জগন্নাথ সাগরের তীরে আছে আমাদের দীঘার জগন্নাথ সাগরের তীরে আছে কিন্তু দীঘার জগন্নাথ পুরীর জগন্নাথ এক করে দিলে তো হবে না কি ওটা ধাম আর এটা ধাম নয় শুধু মন্দির
ধাম আর মন্দির কি এক করে দিলে হয়? হয় না, অনেক তফাৎ আছে। হ্যাঁ, বলি জগন্নাথ আছেন সাগর তীরে, আমার জগন্নাথ আছে সাগর তীরে, আমার জগন্নাথ আছে সাগর তীরে। ওগো কৃষ্ণ আছেন ব্রজপুরে, আমার জগন্নাথ আছে সাগর তীরে। ওগো গৌর আছে মনের ঘরে, জগন্নাথ আছে সাগর তীরে। ও যে গৌর আছে নদিয়াপুরে, আমার জগন্নাথ আছে সাগর তীরে। ও যে একই দিনার তিনেই আঁকিব, জগন্নাথ আছে সাগর তীরে। একটু ভালো করে তাকাইয়া দেখো, আমার জগন্নাথ আছে সাগর তীরে। এবার প্রেমানন্দে বাহু তুলি কহ, জগন্নাথ আছে সাগর তীরে, প্রেমানন্দে বাহু তুলে। জগন্নাথ আছে সাগর তীরে, জগন্নাথ আছে সাগর তীরে। ওগো যেই গৌর, সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। ওগো যেই গৌর, সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, কোটি জোড় যেই গৌর সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। জয় গৌ সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। গৌরচন্দ্রিকার শেষে একটা কথাই বলবো, রাত্রি 11টার সময় হাওড়া জেলার মানুষে বসে কীর্তন শুনছি, ভরা আসো। ঠিক রাত্রি 11টায় যদি আমার মেদিনীপুরে অমিতাভ বচ্চনকে দিয়ে হরিনাম করান না, একটা কুত্তাও থাকবে না, পালিয়ে যাবে উঠে। তাহলে কি মেদিনীপুরকে ছোট করলাম? ছোট করলাম না। মেদিনীপুর মেদিনীপুরের জায়গায় আছে, হরিনামের জায়গায় নেই। এই জন্য বললাম। কেন মনে রাখবেন, আপনাদের এই জেলাতেও নিতাই গৌর দুই ভাই এসেছিল হরিনাম প্রচারের জন্য। জমিদার কৃষ্ণানন্দ দত্তের ঘরে ছিল দুই ভাই। নিতাই গৌরের চরণধুলি ওই গ্রামে পড়েছিল বলে জমিদার কৃষ্ণানন্দ দত্ত ভালোবেসে ওই গ্রামটার নাম দিয়েছিলেন আনন্দধুলি। এই আনন্দধুলি নামটাই ছোট হয়ে বর্তমানে আন্দুল নামে পরিচিত হয়েছে, যেটা হাওড়া জেলাতেই পড়ে। এমনি এমনি পেয়েছেন নাকি? এরপর নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এই আনন্দধুলি নামটাই ছোট হয়ে বর্তমানে আন্দুল নামে পরিচিত হয়েছে। এরপর নিতাই গৌর যখন জমিদারের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, গ্রামের মায়েরা চোখের জলে বুক ভাসিয়ে শঙ্খ ঘণ্টা কাঁসর বাজিয়ে নিতাই গৌরকে তুলে দিয়েছিলেন বড় রাস্তার উপর। যে জায়গাটায় দাঁড়িয়ে হাজার হাজার মায়েরা শঙ্খ বাজিয়ে নিতাই গৌরকে বিদায় জানিয়েছিলেন, সেই জায়গাটার বর্তমান নাম হচ্ছে শাঁক রাইল, ওটাও হাওড়া জেলাতেই পড়ে। এরপর চৈতন্য মহাপ্রভু স্নান করতে গিয়ে যে ঘাটে পা পিছলে পড়ে গেলেন, ওটা পিছল দহের ঘাট, 58 গেটের পরে, ওটা হাওড়া জেলাতেই পড়ে। এই জন্য জানবেন, বাবা যদি ব্যাংকে টাকা রেখে যায়, তার ছেলের অনেক ফুটুনি হয়, বলে আমি বড় লোক। বড় লোক তুমি নও, তোমার বাবা তোমাকে করে রেখে গেছে, তাই বড় লোক। হাওড়া জেলার মানুষের জন্য
চৈতন্য মহাপ্রভু ভক্তি রেখে গিয়েছেন, তাই আপনারা বড় লোক। হ্যাঁ, এখানে তো চটপট শুরু হয়েছে। হাওড়া জেলাতে এমনও আসর আছে রাত্রি 12টায় শুরু হয়, তাতেও একবারে ঠাসা লোক। মনে রাখবেন, যে ছেলে মেয়েরা নিজের বাবা মায়ের পরিচয়ে পরিচিতি পায় ওকে বলে উত্তম পুরুষ। যে ছেলে মেয়েরা নিজের পরিবারের পরিচয়ে পরিচিতি পায় ওকে বলে মধ্যম পুরুষ। যে ছেলে মেয়েরা নিজের স্ত্রীর পরিচয়ে পরিচিতি পায় ওকে বলে কাপুরুষ। আর যে ছেলে মেয়েরা দেশের দশের ভালো করতে গিয়ে পরিচিতি পায় তাকে বলে মহাপুরুষ। সবাই সে জায়গায় যেতে পারবে না। কি মনে রাখবে, ভগবান সবাইকে সবটা পূর্ণ করে দেন না। কেন? তিনি জানেন সবাইকে যদি সব পূর্ণ করে দেই মানুষ আর আমার চরণে আসবে না। আসবে কি? ভাবুন, সোনাটা এত সুন্দর দেখতে, কত সুন্দর। সোনাতে কোনো সুগন্ধ নেই, আছে কি? ওইটা কিন্তু সোনার একটা খামতি। ময়ূরটা এত সুন্দর দেখতে, ময়ূরের কণ্ঠটা একদম ভালো নয়। কোকিলটা এত বিশ্রী দেখতে, কণ্ঠটা মধুর মতো। সবাইকে সব পূরণ করে দেবেন না। যাকে মন দিলেন তাকে ধন দেন নাই, যাকে ধন দিলেন তাকে মন দেন নাই। আর যাকে দুটোই দিয়েছেন তাকে তো মানুষে ছবি বাঁধিয়ে পুজো করে বাড়িতে সিংহাসনে রেখে। সবাই সে জায়গায় যেতে পারবে না। মনে রাখবেন, জগতে একটা না একটা অপূর্ণ থেকেই যায়, কিন্তু আমরা সেই অপূর্ণটার কথা না ভেবে যদি নিজেদের জীবনের সর্বস্বটা দিয়ে ঈশ্বরের চরণে নিজেদেরকে নিবিষ্ট করি, এর থেকে বড় আনন্দের জগতে কিছু হবে বলে মনে হয়। হ্যাঁ, এখন কথা হলো, এই জায়গায় দাঁড়িয়ে সকলে মিলে বসে আজকে আপনারা যা শুনবেন, আমি একটা কথা পরিষ্কারই বলবো সবার আগে। বাংলায় একটা কথা আছে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, কেউ যদি মুচি বাড়ির ছেলে হয়, মানে ছোট জাতের ছেলে, ও যদি হরিনাম করে তাহলে ও কি বামুন হয়ে পড়বে? না না, মুচি কোনোদিন ব্রাহ্মণ হবে না, মুচি মুচিই থাকবে। কিন্তু কেউ যদি ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে হরিনাম নাও করে, সে কি মুচি হয়ে পড়বে? তাও হবে না, ব্রাহ্মণ ব্রাহ্মণই থাকবে। তবে নিজেদের জীবনের পদোন্নতি হবে না, আটকে যাবে। বাংলায় একটা কথা আছে, যে ছেলে মেয়েরা পড়াশুনো শিখেছ, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধিয়াসি তারে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। সব সময়ের জন্য জানবেন, জগতে যে নিজের ভালো না বুঝবে সে কোনোদিন সমাজের ভালো বুঝতে পারবে না। হ্যাঁ, তাহলে দেখবেন অনেক অনেক মন্দির আছে গ্রামে গঞ্জে, অনেক অনেক জায়গা আছে যেখানে মায়েরা কালী পুজোর সময় মা কালীর ঘরে পড়ে, আছে না? অনেক মন্দিরে আছে। মনসা পুজোর সময় মা মনসার ঘরে পড়ে, অনেক মন্দিরে আছে। শীতলা পুজোর সময় মা শীতলার ঘরে পড়ে, আছে। আচ্ছা, আজ পর্যন্ত এমন কাউকে দেখেছেন কি যাকে গ্রামে হরিনামের সময় কোনো বাড়ির মাকে রাধা গোবিন্দ ভর করেছে? করবেনি? আচ্ছা, নিতাই গৌর তাও না, অদ্বৈত আচার্য তাও করেনি, শিল প্রভুপাদ তাও করেনি। মানে যত ভরের ঠেকা কি সব কালী মনসাই নিয়ে রেখে দিয়েছে। আর বাকিরা কি গঙ্গার জলে ভেসে এলো নাকি? আসলে ভগবান যাকে ভর করবে সে ওই 5 টাকার মাদুলি বিক্রি করবার জন্য সংসারে পড়ে থাকবে না, সে বেরিয়ে চলে যাবে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ভগবান তাদেরকে ভর করেছে, তারা কেউ সংসারে নেই,
তারা সকলে বেরিয়ে চলে গিয়েছে ঈশ্বর ভজনের জন্য। হরিসভায় বসে আমরা শুনছি রাত্রিকালীন কীর্তনে। গতদিন কীর্তন হয়ে গেছে। আমার আগে যে ছেলেটি গাইল, ওকে যদিও আমি চিনি না, তবে ও কীর্তনের পরে আমার সঙ্গে দেখা করতে গিয়েছি। হ্যাঁ, তার মায়ের সঙ্গে কথা হলো, বলে ও ছোট থেকে আপনার গান বড় শোনে। ছেলেটা খুব মিষ্টি গেয়েছে। এত ছোট বয়সে ওর যে ফাংশনের দিকে মন না গিয়ে হরিনামের দিকে মন এসেছে, এর জন্যই মহাপ্রভুর কৃপা হোক। কি গাইবে সেটা পরে, ওটা অনেক দূরের কথা, আমি ছেড়ে দিলাম। কিন্তু হরিনামে যে মতি হয়েছে এটাই অনেক। আপনারা খুশি হয়ে 100 টাকা দিচ্ছেন, ওটা বড় কথা নয়। ও যে 3 ঘন্টা দাঁড়িয়ে মুখস্থ করে বলে গেল, এটাই বড় কথা। ভগবানের কথা সবাই মুখস্থ করতে পারে না, আন কথা মুখস্থ করতে পারে সবাই। ঈশ্বরের কথা মুখস্থ করতে গেলেও ঈশ্বরের কৃপা থাকা চাই। দেখবেন আস্তে, কেউ সাহায্য করবেন না। যে ছেলে মেয়েরা পড়াশুনো করো, বলো তো মহাপ্রভুর জন্মসাল কত? আমি ঋদ্ধিমানের সঙ্গে তফাৎটা দেখিয়ে দিচ্ছি একটু, বলো বলো। তার পিছনে দেখেছেন? এইবারে বলো, চিরসখা সিরিয়ালের নায়িকার নাম কি? মুখে ঘুরছে, বলে দাদা আপনি নেমে আসুন না, দেখবেন নায়িকা কি ভিলেন পর্যন্ত গড় করে বলে দেবো, একবারে সব ফড় করে বলে দেবো, মুখে ঘুরছে। এখানে ঋদ্ধিমানের সঙ্গে আমাদের তফাৎ কি? ঋদ্ধিমান ঈশ্বরের কথা মুখস্থ করেছে, আর আমরা যার ছত্রছায়ায় আছি তার কথার দিকে ধ্যান দেই না। সব সময় জানবেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। হরিসভায় বসে আমরা শুনছি পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ছিল প্রেমানন্দ ব্রাহ্মণের জীবনী। হরি বল হরি বল। আমি একটুখানি বলতে গিয়ে বলি, হ্যাঁ, প্রেমানন্দের বাড়ি বর্তমান যাকে আপনারা কাশীধাম বলেন, এই কাশীধাম, কাশী থেকে 3 কিলোমিটার দূরে গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে শ্রীচক গ্রাম। শ্রী মানে সুন্দর, চক মানে হচ্ছে মনোভাব। যে গ্রামের মানুষের মন সবসময় সুন্দর, সেই গ্রামটার নাম শ্রীচক গ্রাম। প্রেমানন্দের বাবাকে, প্রেমানন্দের বাবা হচ্ছেন হরিদাস। প্রেমানন্দের মাকে, প্রেমানন্দের মা হলেন সুদেবী। এই যে মায়েরা বসে আছে, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। অনেকগুলো ছেলে মেয়ের জন্ম দিয়ে কি করবেন? হ্যাঁ, কোনটা টিন ভাঙা আলা, কোনটা লোহা ভাঙা আলা, কোনটা টোটো আলা, কোনটা চুল কিনে বেড়াচ্ছে, কোনটা পাড়ায় ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করতেছে, এগুলো দিয়ে কি করবেন? একটা সন্তানের জন্ম দেবেন, 100টার সমান করে মানুষ করবেন। হরি বল। গান্ধারীর মতো 100 ছেলের দরকার নেই, কুন্তির মতো 5টা হলেই যথেষ্ট হয়ে যায়। এই জন্যে সব সময় যাইবেন ঈশ্বরের কাছে, প্রভু যেমনই হোক সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নেয়। ভক্তমণ্ডলী মায়েরা, এই প্রেমানন্দের বাবা প্রেমানন্দের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, প্রেমানন্দ বড় হয়ে কি হবি রে? প্রেমানন্দ বলছে, বাবা আমি বড় হয়ে শিক্ষিত হতে চাই, পণ্ডিত হতে চাই। প্রেমানন্দ যখন এই কথা বলল, প্রেমানন্দের বাবা বলছে, শোন, জগতে বড় হতে গেলে লেখাপড়া করতে হবে। ঠিক, লেখাপড়া করে যে বলুন না, 2026 সালে পশ্চিম বাংলায় এ কথা বললে তো আমি শুনবো নি। লেখাপড়া করে যে সে গাড়িতে চড়বে নি, গাড়ি তার উপর চড়ে যাবে। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন জগতে। হ্যাঁ, আজকে আপনাদের গ্রামে হরিণ, কি নাম গ্রামটা? পুকুরপাড়া। পুকুরপাড়া, হ্যাঁ, পুকুরপাড়াতে হরিনাম হচ্ছে। আর এই হরিনামকে কেন্দ্র করে যত গ্রামের মানুষ ছিল সবাই হরিনাম তলায় এসে গেছে, সকলে হরিনাম শুনছে। এই সুযোগে একটা চোর কি করলো, সে গিয়ে লোকের বাড়ির রান্নাঘরের তালা ভেঙে রুটি আলু ভাজা চুরি করলো। বেচারা 3 দিন খেতে পায় না। গ্রামের লোক গিয়ে ধরে ফেললো,
কমিটির ছেলেরা ওকে গাছে বেঁধে রাখলো, সকালে পুলিশে দেওয়া হবে। যে চোরটা 3 দিন খেতে পায় না বলে রুটি আলু ভাজা চুরি করলো, তাকে তোমরা খুঁটিতে বেঁধে রাখলে। আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে দেশের সম্পত্তি চুরি করলো, সে যখন পুকুর পাড়ায় এলো, তাকে রজনীগন্ধার মালা পরিয়ে বরণ করে ঘরে। হরি বল, হরি বল। তা বললে তো হবে না। হ্যাঁ, কাঠের পোকা চেয়ার নষ্ট করে, আর চেয়ারের পোকা দেশ এবং রাজ্যের সম্পত্তি নষ্ট করে দেয়। আগে এই পোকাগুলোকে মারতে হবে ঘুন তেল দিয়ে, তবে চেয়ারটা ঠিক থাকবে। প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দকে প্রশ্ন করছে, পোকা বড় হয়ে কি হবে? আমি পণ্ডিত হতে চাই, চল গুরুদেবের আশ্রমে নিয়ে যাব, পড়াশুনো করবি। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে গিয়ে লেখাপড়া করতে হতো। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব ওই কাশীধামেরই রামানন্দ স্বামী। প্রেমানন্দ গিয়ে গুরুদেবের চরণে প্রণাম করছে, গুরুদেব আমি এসে গেছি, পড়াশুনো করব, আপনার আশ্রমে থাকবো। ওগো করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। উলুধ্বনি হরিব। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতালি। একটু হাত তোলা যায়? বাহ, তালি দেওয়া যাবে? করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া। আপনারা এইখানে এইটা বানিয়েছেন কি জন্য? সরাতে পারেননি? এই আড়ালে বসেছে। হাত যারা নামাচ্ছে, আবার যাওয়ার সময় কমিটিকে বলে যাব, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, তুলে থাকো। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। হরি হরি বল। তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি মুক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি। তুমি জগৎময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। নিতাই গৌর তুমি হরি হরি মাতা, বল। তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। গুরু গো, গুরু গো, তুমি সর্বময়। গুরু গো, গুরুদেব বাবা, তুমি মাতা, গুরুদেব তুমি বাবা। সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর,
পরমেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ।